আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করবো। ইনশাআল্লাহ আমি এটা বিশ্বাস করি যে আমার ভিডিওগুলো দেখার পর তোমাদের যেগুলো কঠিন লাগে ইনশাআল্লাহ কি করবে একদম সহজ হয়ে যাবে। এটা আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। ওকে, তাহলে আজকে আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যালকেন প্রস্তুত করেছি এবং আজকে আমরা এই অ্যালকেনটা যে প্রস্তুত তৈরি করলাম, ধরো এই মার্কারটা তৈরি করলাম, এই যে ধরো মার্কারটা আমি তৈরি করলাম বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, তৈরি করার পর এটা আমরা কীভাবে ব্যবহার করবো, যেমন আমি এখন কীভাবে ব্যবহার করবো এটা আমি বোর্ডে আঁকবো, মানে বোর্ডে লিখবো এরকম। তো অ্যালকেন আমরা প্রস্তুত করে ফেলছি এবং অ্যালকেনটা দিয়ে আমরা কী কী বিক্রিয়া করাবো, কী কী করবো এটা দিয়ে, এই জিনিসটা আমরা আজকে দেখবো। এটাকে বলা হয় রাসায়নিক ধর্ম। ওকে, তো চলো আমরা শুরু করি। তো অ্যালকেনের ভিতরে আমরা যদি দেখি তাহলে অ্যালকেনের ভিতরে খেয়াল করলে দেখা যাবে যে অ্যালকেনের ভিতরে শুধুমাত্র একটা বন্ধন আছে। কয়টা? একটা বন্ধন। কার্বন কার্বন কয়টা বন্ধন নরমালি? একটা। তাহলে যে বন্ডগুলো থাকে, ধরো CH4, এখানে একটা মিথেন, একটা অ্যালকেন, তাহলে এটা একটু না ভাঙি, হাত পা ভেঙে ফেলি, তাহলে এরকম পাওয়া যায় এইচ এইচ, তারপর কত এইচ, তারপর কত এইচ, তাই না? ওকে, তাহলে এখানে দেখা যায় যে মিথেনের ভিতরে শুধুমাত্র বা অ্যালকেনের ভিতরে শুধুমাত্র একটা বন্ড থাকে, এটাকে আমরা বলছি সিগমা বন্ধন। কি বলি আমরা? সিগমা। কি বলি আমরা? সিগমা। এই সিগমা, সিগমা এই বন্ধন থাকার কারণে এটা হচ্ছে ওর সাথে বেশি বিক্রিয়া করে না, বেশিরভাগ নিষ্ক্রিয় থাকে। কেন? কারণ এই যে সিগমা বন্ধনটা, এই বন্ধন হচ্ছে খুব শক্তিশালী একটা বন্ধন, তাহলে এটা সহজে ভাঙা যায় না। একটা জিনিস বিক্রিয়া কখন ঘটে? যখন বিক্রিয়াটা ভাঙা যাবে সহজে। কিন্তু অ্যালকেনের রাসায়নিক ধর্ম বলে যে অ্যালকেনের ভিতরে সিগমা বন্ধন, এই বন্ধনটা খুব শক্তিশালী একটা বন্ধনই থাকে, যার কারণে কি বেশিরভাগ বিক্রিয়া করে না। কিন্তু কিছু কিছু জিনিসকে বিক্রিয়া করতে দেখা যায়। তো দুইটা বিক্রিয়া আমাদের বইতে আছে, এই দুটো নিয়ে আমি আজকে বলে দিব। অ্যালকেনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্যারাফিন। কি বলা হয়? প্যারাফিন। বলে অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয়? প্যারাফিন বলতে হচ্ছে বিকর্ষণধর্মী, কারণ অ্যালকেনের ভিতরে একটা বন্ধন থাকে, এই বন্ধনটা খুবই শক্তিশালী হয়, যার কারণে এটা সহজে ভাঙা যায় না। এর জন্য অ্যালকেনকে কি প্যারাফিন বলা হয় বা অ্যালকেন নিষ্ক্রিয় থাকে, কারোর সাথে বেশিরভাগ কি বিক্রিয়া করে না। তাহলে এটা যদি কোশ্চেন আসে খ নাম্বারে, তোমরা কি সহজে দিতে পারো। আমার মুখের কথাগুলো কি কপি পেস্ট আকারে কি বসিয়ে দিবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো অ্যালকেন কি করে দেখো, হ্যালোজিনেশন বিক্রিয়া দেয়। ওকে, হ্যালোজিনেশন যেটাকে বলে হ্যালোজিনেশন মানে কি? হ্যালো বলতে বোঝায় যে গ্রুপ 17 যে মৌলগুলা আছে ওগুলার সাথে যে বিক্রিয়াগুলা ঘটে সেটাকে আমরা কি বলি? হ্যালোজিনেশন। তো এটাকে আবার আমাদের বইতে লাগছে ক্লোরিনেশন। ওকে, ক্লোরিনেশন সমস্যা নাই, একটা বললেই হবে। ক্লোরিনেশন মানে হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া, হ্যালোজিনেশন মানে হচ্ছে মানে হ্যালোজেন গ্রুপগুলোর সাথে, একই কথা। ওকে, আচ্ছা, তো এই বিক্রিয়াটা সে দেয় এবং এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। তো অ্যালকিনি সাধারণত এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে দিয়ে থাকে। আচ্ছা, চলো আমরা শুরু করি তাহলে। এখানে যেটা হয়, ক্লোরিনেশন মানে হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করবে। কে বিক্রিয়া করবে? আমাদের ক্লোরিন। তাহলে আমরা একটা সুন্দর করে একটা অ্যালকিন নিই, ধরো CH4 নরমাল, যেটা আমরা সবাই জানি মিথেন। ওকে, এটার সাথে আমরা কি করবো? ক্লোরিন নিব। কয়টা নিব? ক্লোরিন দুইটা। এবং এটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় ক্লোরিনটা। কি পরিমাণে? অতিরিক্ত। ওকে, অতিরিক্ত নেওয়া হয়। কেন বলবো অতিরিক্ত একটু পরে বলতেছি। তো আমরা মিথেন নিব, ক্লোরিনেশন মানে হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে ঘটবে, অর্থাৎ ইউভি আলো। ইউভি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, মানে হচ্ছে অতি বেগুনি রশ্মি। এখন অনেকে বলে, স্যার এখানে কেন আমরা অতি বেগুনি রশ্মি নিয়ে ব্যবহার করি? এই ক্লোরিনকে ভাঙার জন্য, অর্থাৎ ক্লোরিনকে ডিভাইড, এই যে ক্লোরিনের ভিতরে বন্ধন আছে, এই যে ক্লোরিন আর হচ্ছে ক্লোরিন, এই যে বন্ধনটা আছে, তাদেরকে আলাদা করার জন্য আমরা এই আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মিটা কি ব্যবহার করি, শক্তি দিই, ফলে কি হয়? তারা আলাদা হয়ে যায়, বিক্রিয়া করে। ওকে, আচ্ছা, এবার দেখো, তো নিয়ম হচ্ছে এখানে যে CH4 মিথেন, হাইড্রোজেন কয়টা আছে? 4টা। যেটা হয় যে ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে আর একটা ক্লোরিন কি হবে? এখানে যুক্ত হবে। জিনিসটা এরকম, এখান থেকে ধরো যে একটা H- হবে। ওকে, আর উল্টা যদি আলোচনা করি তাহলে এখানে একটা ক্লোরিন কি হবে? যুক্ত হবে, অর্থাৎ +Cl এরকম হবে। বুঝছো? তাহলে একটা ক্লোরিন এখানে যুক্ত হবে আর এখান থেকে একটা H কি হবে? সে নিয়ে যাবে। তাহলে কিরকম হয় বিক্রিয়াগুলো দেখো। তো H যদি ও একটা নিয়ে নেয় তাহলে কি পাওয়া যায়? HCl পেলাম আমরা, হ্যাঁ, প্লাস। তাহলে দেখো এখান থেকে একটা H চলে গেছে, তাহলে কয়টা H থেকে? CH3, 3টা থেকে। আর একটা ক্লোরিন কি হবে? যুক্ত হবে, তাহলে কি হবে? CH3Cl। আশা করি আমি বুঝাতে পারছি তোমাদের। ওকে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, মানে হচ্ছে একজন যাবে, সব কিছু ঠিক থাকবে, কোনো ভাঙাভাঙি নাই এদিকে, একজন যাবে আরেকজন কি হবে? বের হয়ে যাবে এরকম আরেকজনকে নিয়ে। ওকে, আচ্ছা, তাহলে বুঝছি এখান থেকে হাইড্রোজেন একটা চলে যাবে, যে -H, এখান থেকে একটা ক্লোরিন নিয়ে চলে যাবে আর একটা ক্লোরিন কি হবে? এখানে যুক্ত হবে, তাহলে CH একটা চলে গেছে, CH3Cl। এই প্রোডাক্টটা আবার আমরা এখানে লিখবো, এটা আবার এখানে লিখবো, প্লাস আবার আমরা ক্লোরিন নিব। এখন অনেকে বলে, স্যার কেন বারবার ঘটায়? বারবার এই কারণে ঘটায়, আমি একটু আগে বলছি,
এখানে আমরা ক্লোরিনটা অতিরিক্ত পরিমাণে দিই, যার ফলে এখানে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেনটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ক্লোরিনটা কি বিক্রিয়া করতে থাকবে, কারণ ক্লোরিন এখানে অতিরিক্ত পরিমাণে আছে। ওকে, শৃঙ্খল বিক্রিয়া যেটাকে বলে। যাই হোক, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো এখানে যত হাইড্রোজেন থাকবে ক্লোরিনটা কি ততবার বিক্রিয়া করতে থাকবে, কারণ ক্লোরিন এখানে অতিরিক্ত পরিমাণে আমরা কি দিচ্ছি। আচ্ছা, আগের মতো তাহলে এখানে আগের মতো একটা ক্লোরিন এখানে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন কি হবে, বাদ হয়ে যাবে। তাহলে একটা হাইড্রোজেন যদি বাদ চলে যায় তাহলে এখানে থাকবে কি CH2, আর ক্লোরিন ছিল আগে একটা, আর একটা যুক্ত হবে, তাহলে কি হবে ক্লোরিন CH2, তারপর কি হবে প্লাস HCl। আশা করি বুঝতে পারছি আমরা। এখান থেকে একটা চলে যাবে আর এখানে একটা যুক্ত হবে, তাহলে আগে ছিল Cl একটা, আরেকটা যুক্ত হলে কয়টা হবে, দুইটা, আর আরেকটা HCl কি বাদ চলে যাবে। তাহলে এটার নাম কি হবে, অনেকে বলে স্যার এটার নাম কি, যে এটা আবার এটার নাম কি, দেখো এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। Cl যদি নাম থাকে এটাকে আমরা বলি হচ্ছে ক্লোরো, কি বলি আমরা, ক্লোরো। আর CH3 কারণের নাম হবে কি, ক্লোরোমিথেন। ওকে, আচ্ছা, আর এটার নাম কি হবে, দেখো এখানে ক্লোরিন ছিল একটা, আর এখানে কয়টা, দুইটা। তাহলে দুইটা যদি থাকে তাহলে এটাকে আমরা বলি ডাই, তিনটা যদি থাকে এটাকে আমরা বলি ট্রাই, চারটা যদি থাকে এটা বলি টেট্রা। ওকে, তাহলে এখানে দুইটা আছে, তাহলে এটা হবে ডাই, কয়টা, দুইটা, তাহলে ডাইক্লোরোমিথেন। হ্যাঁ, ডাইক্লোরোমিথেন, সহজ। এই জিনিসটা আবার আমরা এখানে লিখবো, হ্যাঁ, CH2 তারপর Cl2 প্লাস হচ্ছে ক্লোরিন 2। হ্যাঁ, একইভাবে আগের মতো এখানে একটা Cl যুক্ত হবে, একটা H বাদ হয়ে যাবে, তাহলে এখানে CH লিখলাম আমরা, একটা H বাদ চলে গেল। তাই ক্লোরিন আগে ছিল দুইটা আর এখানে একটা যুক্ত হবে, তাহলে কি হবে তিনটা, প্লাস কত আমাদের HCl। তাহলে এই যে জিনিসটা পাইলাম এটাকে আমরা কি বলবো, দেখো ক্লোরিন কয়টা আছে, তিনটা, তাহলে কি হবে ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা, এটা আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটার আরেকটা নাম কি আমাদের, ক্লোরোফর্ম। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা দিয়ে হচ্ছে যে চেতনানাশক বা অজ্ঞান করা হয় রোগীকে। ওকে, তখন এই জিনিসটাকে ব্যবহার করা হয়। তবে চেতনানাশক বা অজ্ঞান করতে ব্যবহার করা হয় ক্লোরোফর্ম। এখন বিক্রিয়াটা এখানে কি থেমে যাবে না, দেখো আরো H আছে, তাহলে আবার বিক্রিয়া হবে। তাহলে নিয়ম অনুযায়ী আবার আমরা এটা এখানে লিখবো কি CH, তারপর লিখবো হচ্ছে Cl3 প্লাস কত Cl2। তাহলে এখানে আবার একইভাবে কি Hটা বাদ চলে যাবে, আরেকটা Cl কি এখানে যুক্ত হবে, তাহলে H বাদ হয়ে গেল বাদ। তাহলে Cl তিনটা আছে, আরেকটা যুক্ত হলে কয়টা হবে, চারটা আছে, CH3Cl4 HCl। তাহলে এটাকে আমরা কি বলি বলো, তাহলে কি হবে, চারটা আছে, চারটা হলে কি হবে টেট্রাক্লোরোমিথেন। কি হবে, টেট্রাক্লোরোমিথেন। এই টেট্রা, ওকে, টেট্রা মানে চারটা, টেট্রাক্লোরোমিথেন। শেষ। এখন কি কোনো হাইড্রোজেন আছে এখানে, এখন কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তাহলে এখন আর বিক্রিয়া কি হবে না। তার মানে ক্লোরিন আমরা অতিরিক্ত পরিমাণে দেওয়ার কারণে যতগুলো হাইড্রোজেন আছে ততগুলো সে কি প্রতিস্থাপন করে কি চলে যাবে, বাদ করে কি চলে যাবে। তাহলে এখানে এই বিক্রিয়াটা কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষা আসে যে মিথেন থেকে বা বিভিন্ন অ্যালকেন থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত করো। ওকে, তখন এই বিক্রিয়াটা ফুললি কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কি আমাদের দিয়ে দিতে হবে। তাহলে পারবো আমরা, সহজ জিনিস না। ক্লোরিন দিবা, একটা H বাদ দিবা, একটা ক্লোরিন যুক্ত করবে, একটা H বাদ দিবা, একটা ক্লোরিন কি যুক্ত করবে, ঠিক আছে। তাহলে এই একটা বিক্রিয়া গেল। তাহলে পরীক্ষা আসবে যে অ্যালকেন থেকে তোমাকে CH4 ডিরেক্ট বলবে না, বলবে একটা অ্যালকেন থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত কর, বা ধরো বললো যে ক্লোরোফর্ম প্রস্তুত করো, তাহলে এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। আর যদি এরকম বলে তাহলে এই পর্যন্ত এই শেষ হয়ে যাবে। তাহলে এই একটা বিক্রিয়া গেল হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন। আরেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের দহন বিক্রিয়া, যেটা আমাদের জ্বালানি বা এই যে গ্যাসটা আমরা জ্বালাই, এই বিক্রিয়াটা আসলে হয়। তাহলে চলো আমরা দেখি। তাহলে জ্বালানি হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে কি হবে, অক্সিজেনের সাথে এখন লিখবো আমরা 2 নম্বর, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। ওকে, এই দুইটা বিক্রিয়ায় দেয় আমাদের, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। দহন মানে হচ্ছে অক্সিজেন সর্বপ্রথম, আর দহন মানে হচ্ছে পোড়ানো, কোনো কথা নেই। তাহলে আগের মতো আমরা কি করব, আমরা যে গ্যাস ব্যবহার করি বাসায় CH4 মিথেন। ওকে, CH4 মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, শেষ দিব। দেওয়ার পর কি হবে, এখানে দেখো কি হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস কি হবে, পানি হবে। হ্যাঁ, পানি হবে, পানি তো মাস্ট হবেই। প্লাস হচ্ছে এখানে আমরা তাপ শক্তি দিব। কি পাবো আমরা, তাপ শক্তি। আমি দেখাচ্ছি বিক্রিয়াটা, ভয়ের কিছু নেই তোমাদের। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিক্রিয়া, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। এখানে আমরা একটা মিথেন নিলাম আর অক্সিজেন নিলাম। তখন আমি তোমাকে একটা বলছি, যেখানে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাবো, পানি তৈরি করে দেবো, কোনো কথা নেই। কি তৈরি করে দেবো, পানি। তাহলে বিক্রিয়াটা সহজ করে দেখো, আগে মিথেন নিবা, অক্সিজেন দিবা, দেওয়ার পর দুইটা দিলাম, ঘটনা আছে দেখে। তাহলে অক্সিজেন ও আছে, আবার কি আছে, H আছে, তাহলে আগে পানি করে দিবে, যে পানি।
পানি করার পর তুমি সমতাকরণ করবো। দেখো এইচ আছে কয়টা, এখানে 4টা, কিন্তু এখানে আছে কয়টা, 2টা। তাহলে এর আগে বসায় দাও 2, তাহলে 2 দুগুণে 4, এই যে এইচ মিলে গেছে। আর অক্সিজেন এই 2টা অক্সিজেন আছে এখানে, আছে কয়টা, 4টা, তাহলে 2টা বাদ, বাকি থাকে কয়টা, 2টা। তাহলে এই কার্বন এই বাকি 2টা অক্সিজেন নিয়ে চলে যাবে, বাকি 2টা অক্সিজেন নিয়ে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড, এবং আমরা অবশ্যই কি পাই এখান থেকে, তাপ শক্তি পাই। তাহলে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যেটা আমাদের বাসা বাড়িতে ঘটে আর কি, গ্যাসের চুলাতে। ওকে, তাহলে এই হচ্ছে মিথেন, অক্সিজেন সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, পানি তৈরি করে, এবং কি তৈরি করবে, তাপ শক্তি। তাহলে পারবো, এই হচ্ছে 2টা বিক্রিয়া আমাদের। তো তোমাদের জন্য একটা এইচডব্লিউ আমি দিয়ে দিই, এই বিক্রিয়াটা তোমরা সম্পূর্ণ করবে, দেখি কে পারো। C2H6, হ্যাঁ, প্লাস 7টা অক্সিজেন। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমাকে তোমরা কমেন্টে জানাবে, দেখি কে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট টপিক যেটা থাকবে সেটা হচ্ছে অ্যালকিন। যত সহজ করা যায়, আদল স্যার যত সহজ করা যায় ইনশাল্লাহ তত সহজ তোমাদের জন্য করে দেবো। ওকে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।